फुलबाड़ी में देसी पिस्तौल और 4 राउंड कारतूस बरामद, जांच में जुटी पुलिस। Stay tuned. फुलबाड़ी में एक देसी पिस्तौल और 4 राउंड कारतूस बरामद होने से इलाके में हड़कंप मच गया। आज फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत अंतर्गत पूर्व आमाय दीघी इलाके से उक्त पिस्तौल और कारतूस बरामद की गई है। फुलबाड़ी इलाके में कुछ दिनों से चोरी हो रही थी। आज अग्नि-अस्त्रों की बरामदगी की घटना से इलाके में दहशत फैल गई है। स्थानीय सूत्रों के अनुसार आज दोपहर एक स्थानीय महिला सड़क से गुजर रही थी। तभी महिला ने एक बैग में कुछ लोहे की वस्तुएं देखी। जैसे ही महिला ने बैग खोली तो उसकी आंखें फटी की फटी रह गई, क्योंकि उस बैग में एक देसी पिस्तौल और 4 राउंड कारतूस थे। इधर महिला की चिल्लाने की आवाज सुनकर आसपास के लोग मौके पर पहुंचे तो देखा कि बैग में एक देसी पिस्तौल और 4 राउंड कारतूस थे। इसकी सूचना न्यू जलपाईगुड़ी थाने की पुलिस को दी गई। खबर मिलते ही पुलिस घटनास्थल पर पहुंची और अग्नि-अस्त्रों को बरामद किया। न्यू जलपाईगुड़ी थाने की पुलिस घटना की जांच शुरू करती है। वहीं इलाके में आए दिन चोरी की वारदातें होती रहती है। आज अग्नि-अस्त्रों की बरामदगी से इलाके में दहशत का माहौल है। इसीलिए निवासियों ने इस इलाके में अतिरिक्त पुलिस निगरानी की मांग की है। আজকে এই ৪৫ মিনিট আগে একটা মহিলা আমাদের এখানে কাজ করে আসছিল। আসে ও ঠোঙার মধ্যে কিছু পড়ে থাকতে পা দিয়ে নাড়ে দেখে যে একটা লোহার টুকরার মতো, যখনই খুলে দেখে যে বন্দুকের মতো লাগছে। যেহেতু এখন বন্ধু সবাই যায়, যেহেতু সবাই সিরিয়াল দেখছে, টিভি দেখছে, তাদের চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। তো উনি এসে বললেন, আমাকে দেখালো যে এটা কি বন্দুক। তার বন্দুক দেখার আমি পুলিশকে বললাম। আমাদের কিছুদিন যাবত থেকে আমরা দেখছি, কিছুদিন থেকে এখানে খুবই ইয়ে হচ্ছে, দুষ্কৃতির আনাগোনা। কিছুদিন আগে আমার দাদার বাড়িতে চুরি হয়েছে, দুষ্কৃতি চুরি। এমনই পরশু যেদিন চুরি, তারপরের দিন আমরা পুলিশকে দুষ্কৃতী ধরিয়ে দিয়েছিলাম, চোপড়া কাঠগার 2 জন। এবং কালকেও আমরা চোর পিটিয়েছি, আমার হাত কাটাও আছে। কালকে চোর ধরতে গিয়ে অবস্থা হয়েছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এই যে একটা দেশি বন্ধু এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো। এখন আমরা যে রাত 10টা-11টার দিকে আমরা যে বের হবো বাড়ি থেকে, সেটাতেও আমরা আতঙ্কে আছি। যে যখন অনেক খুব আতঙ্কের পরিবেশ, সবাই এখন ভীতপ্রস্ত যে কি করে আমরা বেরোবো। সেদিন আমরা চোর পিটা থেকে হঠাৎ চোর পকেট থেকে ছুরি বের করে, একটা ধারালো ছুরি। আজকে বন্দুক পেলাম। তো আমরা আজকে সুরক্ষিত নই। পুলিশের কাছে এটাই অনুরোধ যে আমাদের একটা সুরক্ষার ব্যবস্থা করা হোক অতি শীঘ্রই। এখানে পুলিশ টহল দিক। এখানে যে অপরাধগুলো হচ্ছে, সেই অপরাধগুলো বন্ধ হোক। হ্যাঁ, নিজের প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু প্রক্রিয়া শুধু বলছে, পুলিশ শুধু মুখেই বলছে, আসছে যাচ্ছে, কিন্তু এরপরে কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। দাদার বাড়িতে চুরি হওয়া 7 দিন হয়ে গেলো। আমরা 2টা দুষ্কৃতীকে ধরিয়ে দিচ্ছি এবং আমরা এনজিবি থেকে দেখি আরেকজন দুষ্কৃতী ধরা পড়েছিল। তারপরে আমরা এখনও দাদার কোনো জিনিসের রিকভারি পাচ্ছি না। 4টা মোবাইল হারিয়েছে, সোনা হারিয়েছে, নগদ টাকা হারিয়েছে। পুরো চুরি হয়ে গেছে। এটা একদম দুঃসাহসিক চুরি হয়েছে। তারপরেও আমরা কোনো কিছু পাচ্ছি না এখনো। আমরা দুষ্কৃতী ধরে দিয়েছি এবং ওরা নিউজও দেখেছেন, আপনারা সবাই দেখেছে যে 3টা দুষ্কৃতী ধরা পড়েছে। তারপরে কোনো রেজাল্ট নেই। পুলিশ শুধু আসছে যাচ্ছে, শুধু মানে ফর্মালিটি মেনটেন হচ্ছে শুধু, তার ছাড়া কিছু হচ্ছে না। আমরা চাচ্ছি পুলিশের কাছে, আমরা প্রশাসনের কাছে এটা অনুরোধ যে অতি শীঘ্রই এর ব্যবস্থা করা হোক, নাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো। কেন আমরা সুরক্ষায় অভাবে ভুগছি। আমরা একটা 40টা বাড়ি, আমরা দিন রাত খেটে আমরা কাজ করি, রাতে আমরা একটু শান্তিতে ঘুমাবো, সেটা শান্তি আমাদের নেই। বাড়ি থেকে সচরাচর 15 দিন 20 দিন পরে আমাদের মোবাইল চুরি হচ্ছে, পাম্প চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে। আমরা আতঙ্কে আছি। পুলিশের কাছে অনুরোধ অতি শীঘ্রই একটা সুরক্ষার আয়োজন করুন, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যে এই যে অপরাধগুলো হচ্ছে, অপরাধগুলো বন্ধ করা হোক। এখানে হচ্ছে আমাদের পাড়ার একটা মেয়ে মতো মহিলা, ও সকালে কাজে গেছে, দুপুরে কাজে থেকে বাড়ি আসছিল খাওয়ার জন্য। আসার সময় ক্যানেলের উপরেও একটা প্লাস্টিকের প্যাকেট পায়। তো ওর একটু অভ্যাস আছে, তো যেখানে বাড়ি আসার সময় যে কোনো জিনিস কুড়ায় নিয়ে আসে বাড়ি, প্লাস্টিক হোক, হ্যাঁ এখানকারই ও প্লাস্টিকগুলো বিক্রি করে, এগুলো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ঠোঙা, এগুলো বিক্রি করে পাইলে। তো আসার সময় প্লাস্টিকের ঠোঙাটা তুলতে গিয়ে দেখে একটা ভারী ধরনের জিনিস। তারপর ওটা দেখে লোহা, ভাবছে ও লোহা জিনিস ভারী করতেছে। কিছু দূর আগার পর তখন ওটা খুলে দেখে যে কী জিনিস, ভারী জিনিসটা কী। তখন ভিতরে দেখে একটা বন্দুক, দেখে ও আতঙ্কে হয়ে গেছে। তখন ও তো চিৎকার চেঁচামেচি করলো, বন্দুক করে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করলাম, দেখি সত্যিকারের একটা বন্দুক। হ্যাঁ, ও লোহা ভেবে নিয়ে আসছিল। হ্যাঁ, বাড়ির কাছাকাছি, বাড়ির পাশেই তো পাইছে। এটা পূর্ব আমায় দেখি। এটা দেশি পিস্তল, 4 রাউন্ড গুলি আছে, কার্তুজ আছে। ফুলবাড়িতে একের পর এক, তো কী বলবো, এটা তো ফুলবাড়িতে পুরো আতঙ্কে হয়ে গেছে। ফুলবাড়িতে প্রতিদিন চুরি হতেই আছে। বাড়ি, মন্দির, মসজিদ কোনো কিছুই ছাড়ছে না এরা। হ্যাঁ, আমাদের এই ক্যানেল, আমরা যে ক্যানেলে দাঁড়ায় আছি বর্তমানে, এই ক্যানেলটা খুব বিপজ্জনক ক্যানেল হয়ে গেছে। এখানে প্রতিদিন রাত্রে জোয়ার আসর, তারপরে বিভিন্ন
জায়গা থেকে ছেলেফেলেরা আসে। এখন পুলিশ আসছে, আমরা পুলিশকে অনেক কয়বার বলছি, দেখা যাক ওনারা কত দূর ইয়ে করেন। আমরা খুব আতঙ্কে আছি।